আমরা গ্রামের মানুষ আমরা কিভাবে ধান শুকাই তার পুরো প্রসেসিংটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। ধান শুকানোর পর আমরা এই ধানগুলো কিভাবে সংরক্ষণ করি, কোথায় রাখি, কতদিন পর্যন্ত এই ধানগুলো আমরা সংরক্ষণ করে রাখি। আসসালামু আলাইকুম। ধান সিদ্ধ করা হচ্ছে। ধান সিদ্ধ হয়ে গেলে এভাবেই বল দিয়ে ধানগুলো মাটি ছড়িয়ে দেওয়া হয়। এই যে বল নিয়ে এসে মাটি ছড়িয়ে দেওয়া হয়। ধান চড়ানো শেষ হলেই এই ধানগুলো আবার পা দিয়ে এভাবে নেড়ে দেওয়া হয়। বারবার নেড়ে দেওয়া হওয়ার পর রোদ্রের তাপ লাগার পর এই ধানগুলো এই যে পা দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। ধানের উপরে অনেক সময় ময়লা থাকে, যেরকম বন বা গাছের পাতা, এগুলো আবার এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। এভাবে পরিষ্কার করতে হয়। ধানের পাতা, গাছের পাতা, এগুলো এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে ধানটা অনেক সময় পরিষ্কার থাকে। ধান পরিষ্কার করার পর এভাবে ধানকে আবার দলো করি আমরা, এটাকে টানা বলে। টানা দিয়ে এভাবে ধানগুলোকে একসাথে দলো, এভাবে সবগুলোকে একসাথে একত্র করে আবার এই ধানগুলো বস্তায় ভরা হচ্ছে। বস্তা আমি একাই ধানগুলো আবার বস্তায় ভরতেছি। বস্তায় ভরা হলে এই ধানগুলো আমি বস্তায় ভরতেছি। তারপরে এই ধানগুলো মাথায় বহন করে যে নির্দিষ্ট স্থান আছে যেখানে আমরা ধান সংরক্ষণ করি, সেই জায়গায় নিয়ে এইভাবে মাথায় থেকে বস্তা থেকে ধান